আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। এখন মোবাইল থেকেই যে কোনো বিমানের টিকিট ক্রয় করতে পারবেন। আপনি যদি আজকের এই ভিডিওটি এ টু জেড দেখেন তাহলে আপনি নিজেই আপনার মোবাইল থেকেই যে কোনো বিমানের টিকিট ক্রয় করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো বাংলাদেশ বিমানের টিকিট কিভাবে ক্রয় করতে হয়। আমি নিজে টিকিটটি ক্রয় করেছি এবং ভিডিও রেকর্ড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। শুরুতে বাংলাদেশ বিমানের অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। অ্যাপসটি ডাউনলোড হওয়ার পর ওপেন করার সাথে সাথে নিচে লেখা আছে বুক, এখানে ক্লিক করবেন। এখানে উপরে তিনটা লেখা আসছে রাউন্ড ট্রিপ, ওয়ান ওয়ে, মাল্টি সিটি। আপনি যদি যাওয়া এবং আসা উভয়টার জন্য টিকিট ক্রয় করতে চান তাহলে রাউন্ড ট্রিপ এখানে ক্লিক করবেন। আর আপনি যদি শুধু যাওয়ার জন্য বা আসার জন্য টিকিট ক্রয় করতে চান তাহলে ক্লিক করবেন ওয়ান ওয়ে। তো আমরা আজকে যাওয়া এবং আসার জন্য বিমানের টিকিট ক্রয় করব, তাই ক্লিক করতেছি রাউন্ড ট্রিপ। এখানে উপরে লেখা আছে ডিপার্টিং, এখানে ক্লিক করবেন। আপনি যেই এয়ারপোর্ট থেকে যাত্রা করবেন ওই এয়ারপোর্টটা এখানে উল্লেখ করে দিবেন। আপনি যে এয়ারপোর্ট থেকে গন্তব্য করবেন ওই এয়ারপোর্টটা খুঁজে বের করে ক্লিক করে দিবেন। যদি খুঁজে বের করতে সমস্যা হয় তাহলে ওই এয়ারপোর্টের নামটি এখানে লিখবেন, তাহলেই নিচে চলে আসবে, ওকে করে দিবেন। আমি যে এয়ারপোর্ট থেকে যাত্রা শুরু করব ওই এয়ারপোর্টটা লেখা হয়ে গেছে এবং নিচে লেখা আছে অ্যারাইভিং, এখানে ক্লিক করে আমি যে এয়ারপোর্টে যাব ওই এয়ারপোর্টটা এখানে উল্লেখ করে দিব। অ্যারাইভিং এখানে ক্লিক করতেছি এবং সার্চ বারে লিখতেছি ঢাকা হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। নিচে তারিখ দেওয়ার জন্য দুইটা ঘর আসছে। ডিপারচার, আপনি যেই তারিখে ভ্রমণ করবেন ডিপারচার এই ঘরে সেই তারিখটা দিয়ে দিবেন এবং পাশেই লেখা আছে রিটার্ন, আপনি যেই তারিখে রিটার্ন করবেন বা ফেরত আসবেন ওই তারিখটা রিটার্নের ঘরে দিয়ে দিবেন। আমি ডিপারচার এই ঘরে ক্লিক করতেছি এবং যেই তারিখে আমি যাব সেই তারিখটা এখানে সিলেক্ট করে উপরে লেখা আছে কনফার্ম, এখানে ক্লিক করে দিতেছি। যাওয়ার ডেটটি দেওয়া হয়ে গেছে, এখন রিটার্ন আসার যে ডেট সেই ডেটটা আমাকে বসাতে হবে। ক্লিক করতেছি রিটার্ন। এখানে আপনি যেই তারিখে রিটার্ন করবেন বা ফেরত যাবেন সেই তারিখটা এখানে দিয়ে উপরে লেখা আছে কনফার্ম, এখানে ক্লিক করে দিবেন। রিটার্ন টিকেটের ক্ষেত্রে যাওয়ার স্থান, আসার স্থান এবং যাওয়ার তারিখ, আসার তারিখ দেওয়া হয়ে গেলে নিচে লেখা আছে সার্চ, এখানে ক্লিক করে দিবেন। সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে টিকিটের প্রাইসটা চলে আসবে, আপনারা প্রাইসটা দেখতে পাবেন। আপনি 7 দিন আগের প্রাইসটাও দেখতে পারবেন, 7 দিন পরের প্রাইসটাও দেখতে পারবেন। এখানে আপনি যে প্রাইসটা দেখতে পাচ্ছেন এটা শুধু যাওয়ার টিকিটের প্রাইস। আপনি যেই দিনের প্রাইসটাকে ভালো বা সুইটেবল মনে করবেন সেই তারিখ এবং প্রাইসের উপর ক্লিক করে দিবেন। এখানে নিচে দুইটা অপশন আসছে ইকোনমি এবং বিজনেস। আপনি যদি বিজনেস ক্লাসে যেতে চান তাহলে বিজনেস ক্লাসের রেটটা আপনি ওকে করে দিবেন। আর যদি ইকোনমিতে যেতে ইচ্ছুক হন তাহলে ইকোনমিতে রেখে স্ক্রল করে কিছুটা নিচে যাবেন। এখানে নিচে একটা লেখা আছে সিলেক্ট, এখানে ক্লিক করে দিবেন। এবার আপনারা রিটার্ন টিকেটের রেটটি দেখতে পাচ্ছেন। আপনারা এখানেও 7 দিন আগে পরে স্ক্রল করে দেখতে পারবেন এবং এখান থেকে আপনি ডেটটাও পরিবর্তন করে নিতে পারবেন। এখানেও ইকোনমি এবং বিজনেস অপশন আছে, আপনি যেই অপশনটাকে চয়েস করবেন ওই অপশনটাই রেখে নিচে লেখা আছে সিলেক্ট হিয়ার, এখানে ক্লিক করে দিবেন। এখানে আপনি আপনার টিকিটের আসা এবং যাওয়ার ডেট, সময় এবং এ টু জেড দেখতে পারবেন এবং উপরে লেখা আছে চেঞ্জ ফ্লাইট, এখান থেকেও আপনি যদি চান ডেট চেঞ্জ করতে পারবেন। একেবারে উপরে কর্নারে আপনারা যে রিয়ালটা দেখতে পাচ্ছেন এটাই হলো মূলত টিকিটের বর্তমান মূল্য। যদি আপনি মনে করেন আপনি টিকিটটা ওকে করতে চাচ্ছেন, একেবারে নিচের দিকে লেখা আছে কন্টিনিউ টু প্যাসেঞ্জার, এখানে ক্লিক করে দিবেন। ইন্টারন্যাশনাল ফ্লাইটের টিকিটগুলো ওকে করতে হয় অবশ্যই পাসপোর্ট দিয়ে, তো আমরা এখানে পাসপোর্ট দিয়ে আমার টিকিটটা ওকে করে নিব। একেবারে উপরে আপনার লেখা দেখতে পাচ্ছেন টাইটেল, এখানে ক্লিক করবেন। আপনি যদি পুরুষ হন তাহলে এম আর এটা দিবেন, আর যদি মহিলা হন তাহলে এম আর এস এটা ক্লিক করে দিবেন। এর নিচের ঘরে লেখা আছে গিভ এ নেম, এখানে আপনি আপনার নামটি দিয়ে দিবেন। পাসপোর্টে যেইভাবে আছে হুবহু সেম ওইভাবেই নামটি দিবেন। এর নিচের ঘরে লেখা আছে শিওর নেম, এখানে আপনি আপনার শিওর নেমটি দিয়ে দিবেন। আপনার পাসপোর্টের যে প্রথম পৃষ্ঠার নিচের যে পৃষ্ঠাটা ওইখানে ডিটেলটি আপনি দেখতে পাবেন। তবে অবশ্যই সতর্ক থাকবেন,
প্যাসেঞ্জার ফর্ম পূরণ করার সময় নাম, তারিখ, জন্মসন সব কিছু যেন এ টু জেড হুবহু মিল থাকে। এখানে নামের ক্ষেত্রে গিভেন নেম, শিওর নেম এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে একটু ডিটেলে কথা বলে নেই, কারণ এটা খুবই জরুরি একটা বিষয়। যদি এখানে একটু ভুল হয়ে যায় তাহলে আপনার টিকিটটি ক্যান্সেল হয়ে যেতে পারে। আমি আপনাদের সামনে একটা পাসপোর্টের কপি দেখাচ্ছি। এখানে উপরে লেখা আছে শিওর নেম হাসান, এর নিচে লেখা আছে গিভেন নেম সৈয়দ লিমন। আপনারা টিকিট কাটার সময় এই বিষয়টা খুব খেয়াল করবেন। গিভেন নেমের জায়গায় গিভেন নেমটা দিবেন এবং শিওর নেমের জায়গায় শিওর নেমটি দিবেন। এখানে আমি আপনাদের সামনে আরও একটি পাসপোর্টের কপি শো করেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাসপোর্ট ব্যক্তির নাম হলো একটি। এই ক্ষেত্রে আপনি কি করবেন? এই ক্ষেত্রে গিভেন নেম এবং শিওর নেম একই হবে। পাসপোর্টে আপনারা লেখা দেখতে পাচ্ছেন। তো আমি এখানে গিভেন নেমটি দিয়ে দিছি, নিচে লেখা আছে শিওর নেম। এখানে আমি সেম নামটি এই জন্যই দিয়ে দিতেছি কারণ যেই ব্যক্তির পাসপোর্ট তার একটা নাম, ওনার নামের সাথে আর অন্য কোনো নাম সংযুক্ত নেই। এর নিচে আপনি জন্ম তারিখ, মাস, সনটি দিয়ে দিবেন। এর নিচে সিলেক্ট ইউর জেন্ডার এখানে ক্লিক করবেন। পুরুষ হলে মেল দিবেন, মহিলা হলে ফিমেল দিয়ে দিবেন। এর নিচের ঘরে মোবাইল নাম্বার দেওয়ার একটা অপশন আসছে। আপনি যেই জায়গায় বর্তমানে আছেন, যেই নাম্বারের উপরে টিকিটটা ইস্যু করবেন, এই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। এখানে অবশ্যই আপনার মোবাইল নাম্বারটা দিবেন, কারণ যদি কোনো কারণে টিকিট সমস্যা হয়, ক্যান্সেল হয়, তাহলে এয়ারলাইন্স আপনার এই মোবাইল নাম্বারেই যোগাযোগ করবে। মোবাইল নাম্বারটি দেওয়া হয়ে গেলে নিচে লেখা আছে ডেস্টিনেশন মোবাইল নাম্বার। এখানে আপনি যেই দেশে যাচ্ছেন বা যেখানে যাচ্ছেন ওইখানের একটা ভ্যালিড মোবাইল নাম্বার দিয়ে দিবেন। কারণ আমরা যেহেতু রিটার্ন টিকিট করতেছি, ওই ক্ষেত্রে কোনো কারণে দেশে আসার পর যদি সমস্যা হয়, এয়ারলাইন্স আপনার দেশের মোবাইল নাম্বারে আপনার সাথে যোগাযোগ করবে। এই জন্য দেশের একটি ভ্যালিড নাম্বার এখানে দিয়ে দিবেন। এর নিচে লেখা আছে ইমেল। এখানে আপনি অবশ্যই ভ্যালিড একটা ইমেল নাম্বার দিবেন, কারণ টিকিট আপনার ইমেলে আসবে। ইমেলটা দেওয়া হয়ে গেলে নিচে কনফার্ম ইমেল নাম্বার, এখানেও সেম ইমেল নাম্বারটাই দিয়ে দিবেন। এর নিচের ঘরে লেখা আছে ট্রাভেল ডকুমেন্ট টাইপ, এখানে ক্লিক করবেন এবং এখানে পাসপোর্টটা আপনি ওকে করে দিবেন। এর নিচের ঘরে লেখা আছে ট্রাভেল ডকুমেন্ট নাম্বার, এখানে আপনি আপনার পাসপোর্টের নাম্বারটি দিয়ে দিবেন। যেহেতু আমরা উপরে ডকুমেন্ট হিসেবে পাসপোর্টকে উল্লেখ করেছি বিদায় এখানে আপনার পাসপোর্টের নাম্বারটি দিয়ে দিবেন। এর নিচে লেখা আছে ডকুমেন্টস ইস্যুইং কান্ট্রি, আপনার এই পাসপোর্টটি কোন দেশ থেকে ইস্যু করা হয়েছে, এখানে ক্লিক করে আপনি সেই দেশটি উল্লেখ করে দিবেন। আমরা যেহেতু বাংলাদেশি পাসপোর্টধারী, এই জন্য আমরা বাংলাদেশটা উল্লেখ করে দিতেছি। এর নিচের ঘরে আপনি আপনার পাসপোর্টের এক্সপায়ারি ডেটটি উল্লেখ করে দিবেন, দিন, মাস এবং সন। এর নিচে লেখা আছে ন্যাশনালিটি, এখানে ক্লিক করবেন। আপনি যেই দেশের নাগরিক সেই দেশটা এখানে উল্লেখ করে দিবেন। এর নিচে লেখা আছে কন্টিনিউ টু সিট সিলেকশন, এখানে ক্লিক করবেন এবং আপনি বিমানের ভিতর যেই সিটটা চয়েস করতে চাচ্ছেন ওই সিটটা চয়েস করে নিতে পারবেন। এখানে লাল কালারের যে সিটগুলো আছে এগুলো অলরেডি বুকিং হয়ে গেছে। সবুজ কালারের যে সিটগুলো দেখাচ্ছে এখান থেকে আপনি যে কোনো একটা সিট কনফার্ম করে দিবেন। একেবারে শেষের দিকে লেখা আছে কন্টিনিউ টু এক্সট্রা, এখানে ক্লিক করবেন এবং পুনরায় এখানেও কন্টিনিউ করে দিবেন। আপনি যদি নির্ধারিত ব্যাগেজের বাইরে অতিরিক্ত আরও ব্যাগেজ নিতে চান তাহলে এখান থেকে ক্লিক করে ব্যাগেজ অ্যাড করে নিতে পারবেন। প্রতিটা ব্যাগেজের জন্য আপনাকে 188 রিয়াল পেড করতে হবে। আমার অতিরিক্ত ব্যাগেজ বা লাগেজের প্রয়োজন নেই। নিচে লেখা আছে কন্টিনিউ টু পেমেন্ট, এখানে ক্লিক করবেন বা এখানে ক্লিক করতেছি। এখানে আপনার টিকিটের বিস্তারিত লেখা আসছে, আপনি একটু পড়ে নেবেন। একটু স্ক্রল করে নিচে যাবেন, নিচে গিয়ে লেখা দেখতে পাবেন কার্ড নাম্বার। এখানে আপনি যেই এটিএম কার্ডের মাধ্যমে টাকাটা পেড করবেন সেই কার্ড নাম্বারটি দিয়ে দিবেন। এই নাম্বারটা কার্ডের উপরেই থাকে। এর নিচের ঘরে অ্যাকাউন্ট হোল্ডারের নামটি দিয়ে দিবেন, অর্থাৎ যার নামে অ্যাকাউন্টটি আছে ওই নামটি এখানে দিয়ে দিবেন। এর নিচের ঘরে কার্ড এক্সপায়ারিটি ডেটটি দিয়ে দিবেন, এটাও কার্ডের উপরের অংশে থাকে। এর নিচের ঘরে সিভিভি নাম্বারটি দিয়ে দিবেন, এটা আপনার এটিএম কার্ডের উল্টা পাশে একেবারে শেষের দিকে 3টা সংখ্যা লেখা থাকে। এর নিচে কিছু অপশন আছে বিলিং ডাটা, এখানে লেখা আছে কান্ট্রি, এখানে ক্লিক করে আপনি যেই জায়গা থেকে টিকিটটা ক্রয় করতেছেন যেই দেশ থেকে
সেটা উল্লেখ করে দিবেন। এর নিচে লেখা আছে সিটি, এখানে আপনি রিয়াদটাকে উল্লেখ করে দিবেন। আমি রিয়াদে আছি, এইজন্য রিয়াদটাকে উল্লেখ করে দিতেছি। এর নিচে লেখা আছে জিপ কোড, এখানে আপনি আপনার এরিয়ার পোস্টাল কোডটি দিয়ে দিবেন। স্ক্রল করে কিছুটা নিচে যাবেন, একটা ছোট্ট খালি ঘর দেখতে পাবেন। এখানে টিক মার্ক দিয়ে নিচে লেখা আছে পারচেজ, এখানে ক্লিক করে দিবেন। আপনি যেই অ্যাকাউন্ট থেকে টাকাটা পেড করতেছেন ওই অ্যাকাউন্ট হোল্ডারের মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে দিয়ে দিবেন। সাথে সাথে আপনার টিকিটটি কাটা হয়ে যাবে এবং আপনি টিকিট কাটার সময় যে ইমেল নাম্বারটি দিয়েছিলেন সেই ইমেল নাম্বারে বিমান বাংলাদেশ থেকে মেসেজের মাধ্যমে আপনার কাছে টিকিটের কপি পৌঁছে দেবে। অ্যাপস থেকেও আপনি আপনার টিকিটের কপিটি দেখতে পাবেন এবং আপনি যদি ইমেইল চেক করেন সেখানে গিয়েও আপনি মেসেজে টিকিটের কপিটি দেখতে পাবেন। যদিও ভিডিওটি লম্বা হয়ে গেছে তারপরেও আমি আশা করি আপনারা যদি ভিডিওটি ভালোভাবে দেখেন তাহলে ইনশাআল্লাহ সব সময়ের জন্য নিজের মোবাইল থেকেই অ্যাপসের মাধ্যমে টিকিট কাটতে পারবেন।